নীল শরতের আকাশ, সাদা পেজে তুলোর মতো মেঘ, মাঠের মাঝখানে একদম তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রস্তুতি। গতবার যেটা ছিল টোটালটাই মানে মডিফাই অন্যভাবে হ্যাঁ গতবার গতবার সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিয়ে এবার অন্য প্যাটার্ন মানে গতবার ভাইরাল যেটা দেখেছে লোকজন সেটা একবার দেখতে পাবে না। টোটাল মায়ের গহনা বা মায়ের যে ইয়ে আটচালি যে রূপ, আচ্ছা বাংলা রূপ, বাংলা তো যেহেতু এবার গতবার বাসের স্ট্রাকচার করা হয়েছিল, এবার কংক্রিট ঢালাই করে আয়রন স্ট্রাকচারের উপর মা দাঁড়াবে। এখানে এসে দেখুন এই জায়গাটা আগের বছর বাঁশের স্ট্রাকচার ছিল, বাঁশের ছিল। গত বছর ভিডিও দেখেন, তার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, পারলে গিয়ে দেখে নেবেন। এই যে বড় দুর্গার ওপেনিং কিরম টাইম হতে পারে? আমরা তো চাইছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিডিনো ব্লগ উইথ এ ব্র্যান্ড নিউ ভিডিও। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে সবচেয়ে বড় নাম কেড়েছিল গত বছর 2024-এ কামালপুর অভিযান সংঘ। তো আমরা আবার এসে উপস্থিত হয়েছি সেই দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বের সবথেকে বড় মা দুর্গার যে মূর্তি, যেখানে প্রস্তুত হয়েছিল কামালপুকুরে, সেই জায়গায় এসে আমরা আবার উপস্থিত হয়েছি আপনাকে দেখাতে যে দুর্গাপুজোর ঠিক আর কত এক মাস 35-40 দিন বাকি আছে। সেই 35 দিন আগে এসে কামালপুকুর কতটা প্রস্তুত সবাইকে চমকে দেওয়ার জন্য। এই কামালপুকুরের গত বছরের যে ভিডিও যারা দেখেছেন বা যারা দেখেননি, এবং নতুন আমি ডিসক্রিপশনে ভিডিও দেবো, আপনাদের লিঙ্ক দেবো, আপনারা দেখে নিতে পারবেন। যে গত বছর প্রচণ্ড তোড়জোড়ের সঙ্গে এরা কিন্তু প্রস্তুতি নিয়েছিল, বাট কোনো কারণেই হোক, যে প্রশাসনিক যে কোনো কারণেই হোক, কিন্তু এই পুজোটা বন্ধ হয়েছে। সেটা যেরকম আমাদের মনে একটা দুঃখের রেখাপাত পড়ে গেছিলো, ঠিক আজকে সেই রেখাপাতটা মুছে দিচ্ছে। আজকের এই যে কার্যক্রম চলছে, টোটাল এই যে কার্যক্রম আপনাদের দেখাবো অবশ্যই। এই যে কার্যক্রম চলছে, এই কার্যক্রম কিন্তু সেই দীর্ঘ যে দুঃখের যে রেখা, সেটা কিন্তু ক্রমশ মুছে দিচ্ছে, ক্রমশ আমাদেরকে জানান দিচ্ছে মা আবারও আসছে সেই বৃহৎ রূপে, সব থেকে বড় দুর্গা রূপে। সব থেকে বড় যে দুর্গা, বিশ্বের সব থেকে যে বড় দুর্গা প্রস্তুত হচ্ছিল, সেই দুর্গা কিন্তু পুনরায় আবার প্রস্তুত হচ্ছে, সেজে উঠছে নিজের ছন্দে, নিজের মাতৃরূপে। এবছর কামালপুর রানাঘাট কামালপুর অভিযান সংঘ আমাদেরকে কীরকম চমক দিতে চলেছে, কতটা আমরা খুশি হতে চলেছি, ওনারা কতটা খুশি করতে চলেছে, মায়ের রূপ কীরকম হতে চলেছে। তো লেটস গো উইথ আস। আর যে মায়ের মূর্তি আমরা আগের বছর দেখেছিলাম, যেটা প্রতিস্থাপন হয়নি যে কারণেই হোক, সেই মূর্তি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন পায়ের দিকে এই পোর্শনটা, আর এখান থেকে কিন্তু ভিতরের পোর্শন দেখুন, এই যে এই অংশগুলো কিন্তু ডিজাইনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সাদা পুঁথি, রঙিন কালারিং পুঁথি, বিভিন্ন পুঁথি দিয়ে কিন্তু অলরেডি ডিজাইনের কাজ শুরু হয়েছে। তো এইভাবে আস্তে করে দেখায় আপনাদেরকে। তো দেখতে তখন এই যে কাজগুলো কত নিখুঁত কাজ, এবং বিভিন্ন কালারিং পাথর বা সাদা পুঁথির যে কাজগুলো হয়, সেই সব দিয়ে কিন্তু মা দুর্গাকে কিন্তু ভালোভাবে অপূর্বভাবে সাজানো হয়েছে। এই দিকে আপনি দেখুন মানে অভ্রের একটা ব্যবহার হয়েছে। এই স্ট্রাকচার মোটামুটি অর্ধেক পোর্শন পর্যন্ত বলতে গেলে, পায়ের দিক থেকে নিচের পোর্শনটা যদি আমরা দেখা এইভাবে করে, পায়ের দিক থেকে মানে কোমরের পর থেকে এই অংশটা কিন্তু আস্তে আস্তে মোটামুটি করে পা পর্যন্ত ডিজাইনের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। অর্থাৎ বিশ্বের সব থেকে বড় যে দুর্গা প্রতিমার আশা আমরা দেখেছিলাম গত বছর দুর্গাপুজোতে, সেই যে মায়ের মূর্তি আমরা দেখেছিলাম মাটিতে, এটাকে এরকম ঠিক এই মাঠের এই জায়গাটাতে কিন্তু পড়েছিল আগের বছর আমরা দেখেছিলাম। সেটা আমাদের কাছে খুব বেদনার ছিল, খুব দুঃখের ছিল যে একটা অত বড় স্ট্রাকচার, অত বড় স্কাল্পচার দাঁড়াতে পারিনি। তো সেই স্কাল্পচার কিন্তু পুনরায় আবার তারা নিজের জায়গায় ফিরতে চলেছে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে, সমস্ত প্রশাসনিক বাধা বিপত্তি যা ছিল সেগুলো কমপ্লিট করে সেই দীর্ঘ বলতে গেলে 2 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে এবছর। কামালপুরের এই যে বড় দুর্গা, এই যে কামালপুরের যে বড় দুর্গা, যেটা আগত বছর হতে গেছিলো, যেটা যে কারণে হোক সেই প্রজেক্ট বন্ধ হয়ে যায়, বা সেই মায়ের মূর্তি কিন্তু প্রস্তুত প্রক্রিয়া শেষ মুহূর্তে এসে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছিলো। তো সেই মূর্তি কিন্তু পুনরায় আবার নিজের জায়গায় এসে ফিরেছে। সেই মা কিন্তু আবার আমাদের সামনে উদ্ভাসিত হতে চলেছে, আমাদের সামনে তার নিজের রূপ নিয়ে দাঁড়াতে চলেছে। আমরা দেখাবো আরও ভালোভাবে, উপর থেকে আমরা দেখাবো আপনাদেরকে। এবার দেখে ঠিকই দেখুন ওই পারে এই যে এই পোর্শনটা আমরা যাবো এখানটা কংক্রিটের কাজ হচ্ছে। এই মা দুর্গাকে দাঁড়ানোর জন্য কিন্তু সম্পূর্ণ স্টিলের স্ট্রাকচার হবে। আমরা শুনবো যেখানে যে শিল্পী আছে ওনার মুখ থেকে যে কী পরিকল্পনা করতে চলেছে। চলুন আপনার দেখা ওই দিকটায় কীভাবে কংক্রিটের কাজগুলো হচ্ছে। আর ঠিক ওই পাশে মায়ের মূর্তিটা আছে। আর এইখানে এসে দেখুন এই যে জায়গাটা আগের বছর আপনার বাঁশের স্ট্রাকচার ছিল, বাঁশের যে ফ্রেম ছিল। গত বছরের ভিডিও যারা দেখেন তাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, পারলে গিয়ে দেখে নেবেন সেটা কতটা বেদনা ছিল ওই সময়টা।
যে এখানে গ্রামবাসীর কত করুণ কান্না ছিল, সেখান থেকে কিন্তু এই বছর কিন্তু এনারা হচ্ছে একদম একদম সেই ওটার পর থেকে ওনারা সেই লেগে এটার পিছনে কিন্তু লেগে পড়েছিল। একদম ওটার পর থেকে ওনারা বিভিন্ন কোর্টে গিয়ে তার পিটিশন তুলে সব কিছু কমপ্লিট করে কিন্তু তারপর কিন্তু তারা এর এই পুজোর যে পারমিশন সেটা কিন্তু বার করে। এবং এবছরে কিন্তু অনেক আগে থেকে তারা কিন্তু যেহেতু আগের বছর করা ছিল সেই স্ট্রাকচারে কিন্তু পুরো সিমেন্ট দিয়ে আর কি, সিমেন্টের পিলার দিয়ে কিন্তু সেখানে যে জায়গায় পুরো বললো যে স্টিলের ফ্রেম হবে, পুরোটা কিন্তু স্টিলের ফ্রেম হবে। এটার মধ্যে স্টিলের ফ্রেম হবে, সেই স্টিলের ফ্রেম দিয়ে সেখানে কিন্তু মা দুর্গাকে দাঁড় করানো হবে। এই জায়গাটাকে আগে আমাদের মহিষাসুর যেটা আছে, মানে এই সামনে পোর্শন রাখা আছে, দেখাও সামনে দিয়ে এই যে মহিষাসুরের কিন্তু এটা কিন্তু মাথা ছিল, ঠিক আছে। এই মুখটা তৈরি করে নেওয়া হয়েছে, তৈরি করে নিয়ে এখানে রাখা হয়েছে, দেখাচ্ছে আপনাদেরকে। আর আপনার হচ্ছে মহিষাসুরের মুখটা এই যে এখানটায় আছে, এখান থেকে আপনার মোটামুটি মুখ কিন্তু এটা আপনার আছে এই পাশে। আর ওটার ওপাশে আপনার হচ্ছে যে মায়ের হাত ছিল, বা এটা এই পাশে আর একটা মায়ের মুখ আছে, ঠিক আছে। সামনের দিক থেকে দেখি দেখতে পাবো যে এই যে মহিষাসুরের যে মূল যে বডিটা আর কি, মূল বডিটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছিল। তো সেটা কিন্তু ওইভাবেই রয়ে গেছিলো। এবছর এটাকে আবার পুনরায় রিপেয়ারিং হয়ে আর সেটা কিন্তু ওই জায়গায় প্রতিস্থাপিত হবে মা দুর্গার সামনে, ঠিক আছে। তো এই মোটামুটি কাজ কামালপুরে আছে। আর এখানে আপনার হচ্ছে এটা একটা ফ্রেম ছিল, এগুলো মায়ের হাত ছিল, যেগুলো আগের বছর এখানে রেডি হয়ে পড়েছিল, সেগুলো কিন্তু এখানে আছে। সেগুলোকে আবার রিপেয়ার হবে, আবার আমাদের সামনে বিশ্বের সবথেকে বড় মা দুর্গা মূর্তি কিন্তু প্রস্তুত হতে চলেছে। আমরা আমাদের শিল্পী যে অপূর্বদা আছে ওনাকে আমরা পেয়েছি, ওনার সাথে কথা বলাবো, আপনাদের জানাবো কীরকম প্রস্তুতি নিয়ে ওনারা এগোচ্ছেন, কীরকম পরিকল্পনা করে ওনারা এগোচ্ছেন। আমাদের মধ্যে পেয়ে গেছি কামালপুর যে বড় দুর্গা হচ্ছিলো, সেই ওখানে শিল্পী অপূর্বদাকে পেয়ে গেছি। দাদা, প্রথম জানাই দুর্গাপুজো অগ্রিম শুভেচ্ছা। আর তোমাদেরকে হ্যাটস অফ এটা নিয়ে যে তোমরা এটার পিছনে সেই বিগত 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে সেটা নিয়ে তোমরা লেগে আছো এর পিছনে, ঠিক আছে, যাতে একটা বড় স্কাল্পচার আমাদেরকে দেখাতে পারো, তার একটা প্রিপারেশন। তো সেখানে দাঁড়িয়ে প্রথম কথা আমরা যেটা বলবো যে কীরকম ফিলিং কীরকম আসছে সেটা যদি আমাদের শেয়ার করে একটুখানি। প্রত্যেক সৃষ্টি আনন্দ নিয়ে আছে, ঠিক আছে। গতবার যেহেতু একটা দুঃখ আমাদেরকে দিয়েছিল, সে যে কারণে সাহিত্য ছিল একটা দুঃখ তো কাজ করি, এখন এবার আমরা সেই অশ্রু চোখ মুছে আনন্দ অশ্রুতে ভেসে এখন মনে আনন্দে কাজ করছি। যেহেতু আমাদের প্রশাসন থেকে বা সমস্ত দিক থেকে আমাদের সহযোগিতায় আসছে, অথবা আমরা এখন মনে আনন্দে কাজ করছি। এখন যত তাড়াতাড়ি কাজটা তুলতে পারি সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তো সেখানে আগের বছর যে স্কাল্পচারগুলো ছিল সেগুলো থেকে কিছু জায়গায় একটু কিছু ড্যামেজ হয়ে গেছে। গতবার যেটা ছিল টোটালটাই মানে মডিফাই অন্যভাবে। হ্যাঁ, গতবার সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন পুরো চেঞ্জ করে দিয়ে এবার অন্য প্যাটার্ন, মানে গতবার ভাইরাল যেটা দেখেছে লোকজন সেটা একবার দেখতে পাবে না। টোটাল মায়ের গহনা বা মায়ের যে আটচালি যে রূপ, আচ্ছা বাংলা রূপ, আটচালি যে রূপ আছে, হ্যাঁ, আর গহনা গাটি পুরো গতবারের থেকে টোটালটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর তুমি তো দেখিয়েছো মনে হয়, হ্যাঁ, প্রচুর ডায়মন্ডের কাজ, মুক্ত কাজ ওখানে হচ্ছে, অব্রের কাজ এখানে হচ্ছে। তো আমি আরেকটা খুশির খবর যেটা শুনলাম, এখানে চন্দননগরে একটা জগদ্ধাত্রী মূর্তি তৈরি হচ্ছে। আমাদের সেই বিষয়ে যদি একটুখানি আমাদের কাহিনী জানাও। চন্দননগর বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী আমাদের এখানেই তৈরি হচ্ছে। তারপরে আমাদের আসানসোলে একটা কালী রয়েছে, চাকদায় শিব রয়েছে, কল্যাণীতে সরস্বতী আছে। আমাদের এই মুহূর্তে অনেক কাজের চাপ আছে। আচ্ছা, আর ওই পাশটাতে দেখলাম যে আপনার তোমার সিমেন্টের ওয়ার্ক হচ্ছে। তো যেহেতু এবার গতবার বাসের স্ট্রাকচার করা হয়েছিল, এবার কংক্রিট ঢালাই করে আয়রন স্ট্রাকচারের উপর মা দাঁড়াবে, যাতে কোনো সমস্যা গতবার অনেকটা হওয়ার কথা, মানে প্রস্তুতি দেখিয়েছিল, সেটা এবার নিচ থেকে ঢালাই করে কনস্ট্রাকশন করে উপরে আয়রন স্ট্রাকচার করে লোহার পাইপ, ওখানে দেখবেন নতুন সব লোহার পাইপ রয়েছে, ওই পাইপের উপর মাকে দাঁড় করানো হবে। আচ্ছা, তো এখানে মায়ের মূর্তি মোটামুটি রেডি, আর মায়ের মুখটাও কিছুটা আছে, মহিষাসুরের কিছুটা পোর্শন রেডি হয়ে আছে, আর বাকি যে আমাদের ঠাকুরগুলো বাকি সব ওই কাজটা মাঝে তো প্রাকৃতিক দুর্যোগ ভীষণ আর হচ্ছিল, বাইরে কাজ করা ভীষণ সমস্যা হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা কারখানার ভিতরে বাকি কাজগুলো করছি। বাকি কাজগুলো অনেকটা এগিয়ে গেছে, কাজ আর মাটির কাজ তো তেমন নেই এখন, ফাইবার মানে মোল্ডেরও কাজ হয়ে গেছে, এখন কাস্টিং এর কাজ কিছুটা বাকি আছে আর কি। আচ্ছা, তো দর্শকদের কি বার্তা দিতে চাও? দর্শকদের বলবো, আপনারা আমাদের সঙ্গে গতবার সমব্যথী ছিলেন, সেই গতবারের অশ্রু সদস্য আপনাদেরও ছিল, সেই অশ্রু সদস্য মুছে দিয়ে এবার আনন্দ অশ্রুতে ভেসে আপনারা আসুন,
মা এবার দাঁড়াবে, আপনারা আসুন। মানে সুসভ্য জাতি এবং সুসভ্য বাঙালি এবং সুশৃঙ্খল বাঙালি আমাদের যে তকমা রয়েছে সেটা বজায় রেখে আমরা নিজেরা আসুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এই সুশৃঙ্খলা বজায় রেখে আপনারা আসুন, এটা বলবো। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা রইল সবার জন্য। এই যে বড় দুর্গার ওপেনিং কিরম টাইম হতে পারে? আমরা তো চাইছি যে মহালয়ার দিন বা মহালয়ার একদিন আগে এরকম একটা সময় আমরা বেছে নিতে চাইছি, বা আমাদের ক্লাব কর্তৃপক্ষ বেছে নিতে চাইছে। এখন দেখা যাক, কথাবার্তা চলছে, আর কদিন পরে ফাইনালি জানিয়ে দেওয়া যাবে যে ওপেনিং কবে। থ্যাংক ইউ। তো আপনাদেরকে আমি শোনালাম অপূর্বদার মুখ থেকে এবছরের পরিকল্পনা কীরকম হতে চলেছে, কীরকমভাবে ওনারা কাজকে এগিয়ে নিতে চলেছেন, সব কিছু আপনাদেরকে শোনালাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা খুশির সংবাদ, আবার একটা খুশির মুহূর্ত আমাদেরকে উপর দিতে চলেছে কামালপুর বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রস্তুত করে। তো সেই প্রস্তুতি পর্বে এবছরে ফার্স্ট ভিডিও আমি টানলাম। এর পরবর্তী ভিডিও কীরকম হচ্ছে, এখানে তো যেহেতু একদম পুরো খোলা মাঠের মধ্যে পুজোটা হচ্ছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে এর যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি চলছে, ওই ভিতরে আপনার হচ্ছে কাজ চলছে। আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম কাজ চলছে ভিতরে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে সেহেতু কিন্তু ওই জায়গায় দূরে হচ্ছে আপনার হচ্ছে বাইরে মায়ের মূর্তি রাখা ছিল, আর এই ভিতরে কিন্তু কারখানার মধ্যে হচ্ছে বাকি যে মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। চলুন আপনাকে দেখাই সেই মূর্তিগুলো কীভাবে প্রস্তুত হচ্ছে। এখানে দেখুন আপনার হচ্ছে মাধবী যে সিংহের যে বাহনের মুখটা কিন্তু এইখানে রাখা আছে রেডি করে, ঠিক আছে, এখানে রাখা আছে। আর এইখানটাতে মূলত হচ্ছে গণেশের যে স্কাল্পচারটা আছে, গণেশের স্কাল্পচারের যে আপনার হচ্ছে মডেলের যে ছাঁচ আর কি, সেটা এখানে প্রস্তুত করা হচ্ছে। উপরে হচ্ছে প্রথমে মাটির ওয়ার্ক করে, তারপর হচ্ছে ফাইবার কাস্টিং করে সেটা যে প্রথমে মডেল ছাঁচ তৈরি করা হচ্ছে, এবং এরপরে হচ্ছে ওটার উপর হচ্ছে গণেশটাকে প্রস্তুত করা হবে। লক্ষ্মী সরস্বতী আগের বছর প্রস্তুত ছিল, আর লক্ষ্মী সরস্বতী আগের বছর কিন্তু প্রস্তুত ছিল, আমরা আপনাকে দেখিয়েছিলাম। সেখানে গণেশটা কিন্তু বাকি ছিল, সেই গণেশটা কিন্তু আবার দ্রুত তৈরি হচ্ছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আগের বছর মা দুর্গার যে রূপ ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, পরিবর্তে এবছর কিন্তু অন্যরকম রূপে কিন্তু মা দুর্গা আমাদের সামনে প্রতিস্থাপিত হতে চলে। আপনাকে দেখাবো। আর এই দুর্গার পরবর্তী আপডেট কিন্তু পেতে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে। এই বিশ্বের সব থেকে বড় যে দুর্গা পুজোর প্রস্তুতি, অর্থাৎ দুর্গা মায়ের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এটা আমাদের প্রথম পর্ব এবছরে। এর পরবর্তী ভিডিও আমরা আবার নিয়ে আসবো। তো সেটা সঙ্গে থাকবেন, সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই দুর্গার পরবর্তী নোটিফিকেশন আপনাদেরকে আমি দিতে পারি।